হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছি। তোমাদের সাথে একটি নতুন ভিডিও শেয়ার করতে চলে এলাম। তোমাদের সাথে আজকে হচ্ছে নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছের কালিয়া একটি রেসিপি শেয়ার করব। সেটার জন্যই ফার্স্টে মাছগুলোকে সুন্দর করে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আর এই পাশে মাকে দিয়েছি মশলা বাটতে। এই পাশে আমি নারকেলটাও সুন্দর করে কুড়িয়ে রেখেছি। তারপরে হচ্ছে মাছে হলুদ লবণ মাখিয়ে নেব। পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে আমি এক সাইড করে রেখে দেব। চাইলে এর সাথে তোমরা একটু মরিচের গুঁড়াও অ্যাড করতে পারো, তাতে কিন্তু মাছের গায়ে সুন্দর করে মশলাটা অ্যাড হয়ে যাবে। এদিকে চলো মাখিয়ে রেখে আমি হচ্ছে নারকেলের যে কুড়িয়ে রেখেছিলাম ওটা থেকে দুধ বের করে নিয়ে আসি। একটু হালকা গরম জল করে রেখেছি, নারকেল কুড়িয়ে তারপরে গরম জলটার মধ্যে দিয়ে এরকম করে দুধ বের করে নেব। বের করার পরে কড়াইতে সাদা তেল গরম করে তারপরে হচ্ছে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। ফার্স্টে আলুগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি মাছগুলো ছেড়ে দেবো। আলু আর তুলবো না, সে মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো ছেড়ে দিয়ে সুন্দর করে এভাবে উল্টে পাল্টে ভেজে নিব। মাছ যখন এরকম সুন্দর লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন যে মশলাটা আমি বেটে রেখেছিলাম এই পাশে দেখুন দুধটাও সুন্দর করে বানিয়ে রেখেছি। এরপরে মশলাটা যেটা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। মশলার মধ্যে জিরে, রসুন, পেঁয়াজ, আদা, ধনিয়া এটাই বেটে রেখেছি। একটুখানি নারকেলের দুধ দিয়ে হলুদ লবণ পরিমাণ মতো দিয়ে এভাবে সুন্দর মতো তেল ওঠা পর্যন্ত কষিয়ে নেব। যে কোনো রান্না কষাটাই কিন্তু মেন। যত বেশি ভালো করে কষাবে তত বেশি রান্নার স্বাদ আসবে। তেল ওঠা পর্যন্ত ভালো করে নেড়ে নেড়ে আমি কষিয়ে নেব। তোমরা চাইলে এখানে আলুও দিতে পারো, নাও পারো। আমি কিন্তু এখানে আলু দিয়ে রান্নাটা করেছিলাম, কারণ আমার বাবা যে কোনো রান্নাতে আলু খেতে খুবই পছন্দ করে। ভাজা হয়ে গেলে আমি এখানে নারকেলের দুধটা অ্যাড করে দিব। নারকেলের দুধ অ্যাড করার পরে আমি সুন্দর করে জাল করে নেব। যখন চকবক করে ফুটে আসবে নামানোর একটু আগে গরম মশলা দিয়ে সুন্দর করে নামিয়ে নেব। দেখো কতটা দেখতে লোভনীয় হয়েছে না? খেতেও কিন্তু অনেক স্বাদ হয়েছিল। এভাবে একবার তোমরা চাইলে বাড়িতে চিংড়ি মাছের কালিয়া নারকেলের দুধ দিয়ে বানিয়ে খেতে পারো। আজকের মতো এ পর্যন্তই।